সত্যি কথা বলতে এই লাসা শহরে আর যা কিছুই দেখি না কেন, পোতালা প্যালেস না দেখতে পারলে তিব্বত ভ্রমণটাই বৃথা। আজ অবশেষে অবসান ঘটতে যাচ্ছে অতৃপ্তি। আমরা এগিয়ে চলেছি পোতালা প্যালেসের দিকে। গাড়ি থেকে নেমে পোতালা প্যালেসের পূর্ব পাশের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি আমরা। এ পথে দলবদ্ধভাবে অনেক পর্যটক প্রবেশ করছে প্রাসাদে। বন্ধুরা, আমরা পোতালা প্যালেসে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই জামিয়া নিলয় আর আমাদের পুরো গ্রুপটা সামনে রয়েছে। আমাদের টিকিট আগে থেকেই কনফার্ম করা ছিল। এক এক সময়ে এক এক গ্রুপের টিকিট অর্থাৎ প্রবেশের সময় দেওয়া হয়ে থাকে। আমাদের সময় দেওয়া হয়েছে দুপুর 2টার সময়। তো এখন আমরা প্রবেশ করছি 2টার আগেই। এখানে একটি চেক পয়েন্টে টিকিট চেক করা হচ্ছে। আজ থেকে 1300 বছর আগে 7ম শতাব্দীতে এই প্রাসাদটির গোড়াপত্তন হলেও 1904 সালের আগ পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানত না বিশ্ববাসী। এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে 1904 সালে, যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয়। সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল যে দুনিয়ার মধ্যে এত সুন্দর, এত নিখুঁত, এমন রহস্যময় একটি স্থাপনা রয়েছে। বিশ্ববাসী এটি জানতেই পারেনি 1904 সালের আগ পর্যন্ত। পোতালা প্যালেস বিস্ময়কর স্থাপত্যে, ইতিহাস, ঐতিহ্যে আর নান্দনিকতায় অনন্য এক রহস্যময় প্রাসাদ। এই প্যালেসের সাথেই জড়িয়ে রয়েছে তিব্বতের উত্থান পতনের ইতিহাস। লাসায় এসেছি, এই পোতালা প্যালেসে আসবো না তা তো হয় না। সর্বোপরি এই পোতালা প্রাসাদ শুধু আধ্যাত্মিক ও ধর্মীয় স্থান নয়, এটি তিব্বতের শক্তি ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে। তিব্বতের মাটিতে পা দেওয়ার 3 দিন পর বিখ্যাত পোতালা প্যালেস ঘুরে দেখার পারমিশন পেলাম আমরা। এই 3 দিনে এখানকার বিখ্যাত সব মনেস্ট্রি, তিব্বতীদের কৃষ্টি কালচার, কাঁচা বাজার সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি আমি। এই লাসা শহরে চলতে ফিরতে বেশ কয়েকবার দূর থেকে তাকিয়ে দেখেছি দুনিয়া বিখ্যাত স্থাপনা পোতালা প্যালেস, আর মনে মনে ভেবেছি কবে মিলবে পারমিট। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি দিয়ে বারবার দেখছি আমি পোতালা প্যালেস। কি চমৎকার এক স্থাপত্য! দীর্ঘ লাইন, কতক্ষণ লাগবে ভেতরে প্রবেশ করতে বুঝতে পারছি না। কি অস্থির লাগছে। আর ওই যে দেখুন পোতালা প্যালেস। এতদিন শুধু পড়েছি পোতালা প্যালেস সম্পর্কে, জেনেছি অনেক কিছু, স্বচক্ষে দেখছি আজ। শুধু দেখাই নয়, একেবারে ভিতরে গিয়ে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করবো, পর্যবেক্ষণ করবো আপনাদের জানো। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি একেবারে পোতালা প্যালেস গ্রাউন্ডের ভেতরে, কমপ্লেক্সের ভিতরে। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্যালেসটি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দূর থেকে এখনো দেখতে হচ্ছে বিশাল আর রহস্যময় প্রাসাদটিকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সর্বশেষ সিকিউরিটি চেক পার হয়ে আমরা চলে এসেছি পোতালা প্যালেসের একেবারে কাছে। দেখুন এই যে দেখুন আনন্দ, দেখুন কি উচ্ছ্বাস। ফাইনালি দেখুন পোতালা প্যালেসের কাছে এসে কি উচ্ছ্বাস। উচ্ছ্বাস সবাই বা না কেন, এই প্রাসাদ কি দারুণ একটি প্রাসাদ। আমরা ধীরে ধীরে একেবারে উপরে উঠবো। বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই সেই ইতিহাস জানতে ইচ্ছে করছে, ঠিক কখন কিভাবে প্রাচীন এই প্রাসাদ নির্মিত হলো। এবার চলুন সংক্ষেপে জানিয়ে দিই সেই ইতিহাস। আজ যে পোতালা প্যালেসের সম্প্রসারিত রূপ আমরা দেখছি, এটি প্রতিষ্ঠা পেয়েছে 1645 সালে। এই প্যালেসের সাদা সম্প্রসারিত অংশটি 1300 বছরের পুরনো অংশ, যা সংস্কার করা হয়েছে বিভিন্ন সময়ে। আর মাঝের লাল অংশটি মূলত 1645 সালে 5ম দালাই লামা দ্বারা নির্মিত। প্রাসাদের সাদা অংশটি দালাই লামার বসবাস ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো, আর লাল অংশটিতে রয়েছে বৌদ্ধদের উপাসনালয়, দালাই লামাদের স্তূপা বা সমাধি সহ অনেক কিছু। 13 তলা বিশিষ্ট এই প্রাসাদের নির্মাণ শৈলী একেবারেই অতুলনীয়। এটি বিশালতায়ও অনন্য, কিন্তু তিব্বত আদিকাল থেকেই এতটাই দুর্গম যে এই অঞ্চলটি সম্পর্কে বিশ্ববাসীর জানাশোনা ছিল খুবই নগণ্য। তিব্বতের গড় উচ্চতা 4500 মিটার। এ কারণে এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর ছাদ। বাইরের দুনিয়ার কেউ কোনোভাবে এখানে এলেও উচ্চতা জনিত কারণে টিকতে পারত না। এ কারণে দুনিয়া থেকে বহু কাল ধরেই আড়ালে ছিল তিব্বতের সবকিছু, এমনকি এই পোতালা প্যালেসও। এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে 1904 সালে, যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয়। সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। উঠতে উঠতে অনেক উপরে উঠে চলে এসেছে। আর দেখুন আর কিছুটা পথ, ওই পর্যন্ত চলে গেলেই মনে হয় প্যালেসের যে কক্ষগুলো সেগুলো পরিদর্শন করতে পারবো। বলে রাখি, এখানে
ভিতরে গিয়ে সম্ভবত ছবি নিতে দেবেন না, খুব কড়াকড়ি এখানে। যাই, তারপরে জানাচ্ছি, আগে তো ভিতরে ঢুকি। ফুল প্রাসাদের অভ্যন্তরে প্রবেশের আগে এক ঝলকে আবারও দেখে নিলাম পুরো লাসা শহর। অনেকটা দড়ির মতো পথ দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। এখানে কিন্তু ধীরে ধীরে উপরেই উঠতে হচ্ছে আমাদের। এবার আমরা চলে এলাম প্রাসাদের খুবই গুরুত্বপূর্ণ সেই লাল ভবনের সামনে। এই ভবনের একেবারে উপরের হলুদ পর্দা দেওয়া কক্ষেই থাকতেন 13 ও 14তম দালাই লামা। দালাই লামাদের সিংহাসন আসবাব দেখে আমরা একেবারে উপরের তলায় চলে এলাম। এখানে রয়েছে 13 ও 14তম দালাই লামার শয়ন কক্ষ, কিন্তু এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। বারণ করা সত্ত্বেও স্বর্ণ দিয়ে তৈরি এই বৌদ্ধমূর্তির ছবি না নিয়ে পারলাম না। পোতালা প্যালেস দেখে এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছি। নামতে নামতে এই লাসা শহর দেখছি আর নামছি। কি দারুণ একটা জায়গায় এই পোতালা প্যালেসটি নির্মাণ করা হয়েছে, যেখান থেকে এই লাসা শহর পুরোটা একেবারে সম্পূর্ণটা দেখা যায়। আপনি লাসা শহরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই পোতালা প্যালেসটি দেখতে পাবেন। এমন একটি পাহাড়ে এই পোতালা প্যালেস এত চমৎকার ভাবে নির্মাণ করা হয়েছে। স্তূপাতে যে গোল্ড রয়েছে, মোহনকে মোহন গোল্ড, সেগুলো আবার নিজ চোখে দেখে নিজের চোখেই ধন্য করি। এত স্বর্ণ আমি আর কোথাও এর আগে দেখিনি। যত স্বর্ণ ব্যবহার করা হয়েছে এখানকার যে দালাই লামারা মারা গেছেন সেই দালাই লামাদের স্তূপা তৈরিতে। প্রাসাদের সামনের এই উদ্যানটি খুবই মনোরম। একসময় দালাই লামারা এখানে হাঁটাহাঁটি করতেন। ঘুরে প্রাসাদের বাউন্ডারি ওয়ালের ধার দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি আমি। এই ওয়ালের গায়ে অসংখ্য প্রেয়ার হুইল স্থাপন করা হয়েছে। এখানে দেখুন তিব্বতীয় পণ্যের অনেকগুলো দোকান। পর্যটকরা এখানে এসে কেনাকাটা করতে পারেন। পোতালা প্যালেস নিজ চোখে দেখা আমার কাছে অনেকটা স্বপ্নের মতোই।